কক্সবাজার সদরের পিএম খালিতে অভিযান চালিয়ে দেশি বিদেশি অস্ত্র উদ্ধার সহ ৮ জনকে আটক করেছে যৌথ বাহিনী। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে 2টি বাড়ি ঘেরাও করে 5 ঘণ্টা ধরে অভিযান চালায় তারা। 3টি একনলা বন্দুক, 2টি এলজি, 2টি 9mm পিস্তল সহ দেশি বিদেশি বিভিন্ন অস্ত্রগুলি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত 8 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরেই এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। যৌথ অভিযান পরিচালনা করি, সেখানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সম্মিলিতভাবেই এই অভিযানটা পরিচালিত হয় এবং এই অভিযানে 7টি অস্ত্র, গোলাবারুদ সহ আমরা 8 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে কি? দেবাশিস, আটক যারা তাদেরকে থানা হস্তান্তর করা হয়েছে এবং মামলার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে, কার্যক্রম চলছে। তবে যাদেরকে ধরা হয়েছে তারা হচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি, তারা ভয়ঙ্কর অস্ত্রধারী সন্ত্রাসী। তারা এলাকায় দীর্ঘদিন ধরে আসলে আধিপত্য বিস্তার করছিল। এমনকি তাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা হচ্ছে রমজানে, গত 2 বছর আগে রমজানে একেবারে ইফতারের আগে এই মুর্শেদ বলে নামে একজনকে হত্যা করেছিল, এমন একটি অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। এবং তাদের কারণে আসলে এলাকায় এমন আধিপত্য বিস্তার, তারা যে হারে আধিপত্য বিস্তার করত, মানুষ মুখ খুলতে পারেনি দীর্ঘদিন ধরে। তাদের মানুষের যে চাপা ক্ষোভ, সেটি আজকে সকালে দেখা গেছে। অর্থাৎ আজকে যখন তাদেরকে আটক করে নিয়ে আসতে ছিল যৌথ বাহিনী, বিশেষ করে যেহেতু সেনাবাহিনীর নেতৃত্বে যে অভিযানটি হয়েছে, এই অভিযান শেষ করে যখন আসামিদেরকে নিয়ে আসছিল, এই সময় কিন্তু স্থানীয় জনতা উল্লাস করেছে এবং তাদের যে বাঁধভাঙ্গা উল্লাস, সেটি আসলে লক্ষ্য করা গেছে। এভাবেই কিন্তু কক্সবাজারে আরও বেশ কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। বিশেষ করে 5 আগস্টের পরে বেশ কিছু সন্ত্রাসীদের হাতে অস্ত্র এখনো পর্যন্ত রয়ে গেছে এবং বেশ কিছু একটি থানার সহ বেশ কিছু অস্ত্র মিসিংও রয়েছে, যেগুলো আসলে উদ্ধারের জন্য তৎপরতা আইন শৃঙ্খলা বাহিনী অব্যাহত রেখেছে। এবং মানুষও এই অভিযানের কারণে, সাধারণ মানুষের মাঝে যে একটা স্বস্তি ফিরে এসেছে, মানুষ যে আতঙ্কের মধ্যে ছিল, সেই স্বস্তিটা ফিরে এসেছে এবং এই অভিযানকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছে। দেবাশিস, ধন্যবাদ এহসান যুক্ত হবার জন্য।